আর আপনারা যেটা বলছেন যে রাজপথ যেটা বলছিলেন মবের কথা, যে মবকে তো কত সময় বলা হয়েছে মব জাস্টিস, তারপর আবার বলা হলো প্রেশার গ্রুপ। এই প্রেশার গ্রুপ এখন আমরা দেখতে পাচ্ছি না কেন? গত শনিবার দেখেননি? মানে উত্তর গেটে তো অলরেডি জমায়েত শুরু হয়ে গেছে, জামায়াত ইসলামী তো জমায়েত শুরু করেছে, তাদের কিন্তু আজকেই কিছু ঘোষণা এসেছে, কালকে পরশু থেকে তারা রাজপথে নামবে। এখন যেটা হয়েছে যে দেখেন, এই দলগুলো সংসদে কথা বলে এই সব নেত্রীদেরকে নিয়ে, বা এই দলগুলো খালি তো এই যে সংস্কারের ভেতর দিয়ে আছি, কিন্তু এই জমায়েতটা কি হয়েছে যে হামে এতগুলো শিশু মারা গেল তার জন্য? বা এই যে কথাটি সৌরভ ভাই বলছিলেন যে আমরা আসলে ওই সংস্কৃতিতেই আছি যে পূর্ববর্তী সরকারকে আমরা সবসময় কমপ্লেইন করি, কিন্তু হামের ইস্যুতে যদি আপনি পার্টিকুলারলি দেখেন, এটা তো আসলে পূর্ববর্তী বা তার আগের সরকারেরই এটা একটা ক্রোনোলজিক্যাল একটা প্রবলেম। এবং শুধু খালি এইটাকে আইডেন্টিফাই করলেই হবে না, বাংলাদেশ কিন্তু সিগনিফিক্যান্টলি ভেরি মানে একটা পজিটিভ সাইন দেখিয়েছিল টিকার বিষয়ে। দেখেন আমাদের পোলিও নির্মূল হয়ে গিয়েছিল, তাহলে বাংলাদেশে এই যে হলো, এটা যেমন করে আপনার সরকারি পৃষ্ঠপোষকতায় হয়েছে। আপনি যে ওয়াজ মহফিলের কথা আমরা বলছি, সেটাকেও কি ইগনোর করতে পারবেন? বাংলাদেশে গত 1.5 বছর কন্টিনিউয়াসলি ওয়াজগুলোতে বলা হয়েছে যে টিকা দেয়া বেদাত, টিকা দেয়া যাবে না, এই কথাগুলো এসছে। এবং যে দেশে ধরেন এত মানে অনেক মানুষই আছে যে যাদেরকে আপনি খুব সহজে ধর্মের কার্ড প্লে করে মোটিভেট করতে পারেন, সেই জায়গা থেকে শিশুগুলো এই ভালনারেবল সিচুয়েশনে পড়েছে। তার মানে এটা শুধু যে খালি সরকার বা তা না, সামাজিক এই যে যারা ওয়াচ করেন তাদের কি কোনো দায়িত্ব নাই? তারা যে ক্রমাগতভাবে এই কথাগুলো বলেন বা নারী বিদ্বেষী ওয়াচ করেন, সেগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার সময় আসে নাই এখনো?